লক্ষ্মীপুর রামগঞ্জে পৌর ৭ নং ওয়ার্ডে নরিমপুর স্থানীয় গ্রামে স্মার্ট একাডেমির সুন্নতি খাতনা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত। বশির আহমেদ, রামগঞ্জ। লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। লক্ষ্মীপুর রামগঞ্জে পৌর ৭ নং ওয়ার্ডে নরিমপুর স্থানীয় গ্রামে স্মার্ট একাডেমির সুন্নতি খাতনা কর্মসূচি অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মামুন হেফজ ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক স্মার্ট একাডেমির প্রতিনিধি জানিয়েছেন, স্মার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মার্ট একাডেমি রামগঞ্জে প্রতিবছর নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে বৃহৎ পরিসরের সুন্নতি খাতনা কর্মসূচি। এই সমাজ কল্যাণমূলক উদ্যোগটি সম্পূর্ণ স্মার্ট ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হচ্ছে। পূর্ববর্তী বছরের চিত্র প্রতি বছর গড়ে ২,০০০ থেকে ২,৫০০ শিশু এই কর্মসূচির আওতায় নিরাপদভাবে মুসলমানি সম্পন্ন করে থাকে। ২০২৬ সালের বিশেষ অগ্রগতি চলতি ২০২৬ সালে রেকর্ড সংখ্যক সাড়া পাওয়া গেছে। এবছর মোট ৩,৫০০ শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা স্মার্ট একাডেমির ইতিহাসে সর্বোচ্চ, বলেন আব্দুল্লাহ আল মামুন হেফজ ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক। চিকিৎসা পদ্ধতির বৈশিষ্ট্য, এই কর্মসূচিতে দেশের বাইরে থেকে আগত অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে রক্তপাত ছাড়া খাতনা করা হচ্ছে। সেলাই খুলতে হয় না, বাচ্চারা দ্রুত সুস্থ হয় এবং কোনো জটিলতা হয় না। তিনি আরও জানান, আজকে স্মার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মার্ট একাডেমিতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের সুন্নতি খাতনা প্রোগ্রাম বিনামূল্যে একটি সুন্নতি খাতনা প্রোগ্রাম পরিচালনা হচ্ছে। তো আসলে আমাদের এটা শুধু ধর্মীয় সুন্নাহ পালন নয়, এটা একটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ একটি চিকিৎসা। কিছু পরিবার আছে যারা সময় সংকটের কারণে এই সুন্নতি খাতনার সময়টা বের করতে পারে না, আবার কিছু পরিবার আছে অর্থনৈতিক কারণে তারা এই সুন্নতি খাতনাটা সুন্দরভাবে করতে পারে না। সব কিছু মিলিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আজকে স্মার্ট ফাউন্ডেশন এই পরিচালনা ব্যবস্থা করেছে। তো আমাদের এখানে রামগঞ্জের আশেপাশে যারা আছেন অভিভাবকগণ, তারা অনেক খুশি। তারা চায় যে প্রত্যেক বছর এরকম একটি সুন্নতি খাতনা অনুষ্ঠান হোক। আর বিশেষ করে আমাদের এই সুন্নতি খাতনার অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, কারণ আমাদের দেশের বাহির থেকে ডক্টরগুলো আসছেন, তারা অনেক অভিজ্ঞ ডাক্তার। আসলে আমাদের প্রত্যেক বছর যে সুন্নতি খাতনাগুলো করে থাকি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে একটি শিশুর সুন্দর হাসি এবং অভিভাবকের স্বস্তিই হচ্ছে আমাদের প্রাপ্তি। ধন্যবাদ। Müslümanlar hizmet için, Bangladeş Müslümanlar için Türkiye'den ikinci defa geliyorum ben buraya. Yaklaşık her geldiğimizde 2000 çocuğu sağlık sünneti yapıp geri dönüyoruz. Çok mutluyuz. Bangladeş hizmet veriyoruz. Hepimiz kardeşiz, hepimiz Müslümanız. Thank you. Thank you. Sağlıklı sünnet için, bu nesillerin ihyası için, sağlıklı sünnet için buradayız. Biz de mutluyuz size bu sünnet yapmaktan. Sizi seviyoruz. Hayırlı günler diliyoruz. Aleyküm. İFA'nın düzenlemiş olduğu Bangladeş'teki sünnette görev almaktayız. Buradaki kardeşlerimizin çocuklarının sağlıklı bir şekilde sünneti için buradayız. Doktor arkadaşlarla beraber 7 kişilik ekibimizle buradaki çocuklarımızın sağlıklı, sıhhatli bir şekilde sünnet সুবিধাভোগীরা, বিশেষ করে যেসব পরিবার অর্থনৈতিক সংকটের কারণে বা সময়ের অভাবে খাতনা করাতে পারেন না, তাদের জন্য এই কর্মসূচি সম্পূর্ণ সমাজ কল্যাণমূলক সেবা হিসাবে পরিচালিত হচ্ছে। এলাকার মানুষের প্রতিক্রিয়া, স্থানীয়রা বলছেন, এই সুন্দর কাজটি আমাদের এলাকার জন্য সত্যিই সামাজিক ও মৌলিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা সকলেই উপকৃত হচ্ছি। আমরা চাই স্মার্ট ফাউন্ডেশন আমাদের পাশে থেকে এভাবেই সাহায্য করে যাক। প্রত্যেক বছর যেন আমরা এই কর্মসূচিকে উৎসবের মতো পালন করতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা আশা করি আগামীতেও স্মার্ট ফাউন্ডেশন ও স্মার্ট একাডেমি এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাবে।